আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বেশ কিছুদিন আগে আমার একটি ভাই আমার কাছে জানতে চাইছিল যে ভাই লেয়ার মুরগিকে কখন খাবার দেন এবং কত কেজি খাবার দেন, ঠিক আছে, এগুলো একটু বলার জন্য কিভাবে এই খাবার দাবার দিয়ে আর কি। তো ভাবলাম যে সেই ভাইয়ের রিপ্লাই আজকে দিয়ে দেই এবং যারা না জানেন তাদেরকেও জানাইলাম। আমরা মূলত লেয়ারকে খাবার দেই দুই বেলা, একবার খাবার দিই ভোর সকালে, ঠিক আছে, এই 5টা থেকে 6টার ভিতরে খাবার দেই এবং যে দুপুরে যে খাবারটা এটা আমরা একটু লেট করে দেই, কারণ একটা সময় দেওয়া যায়, 12টা দেওয়ার সময় দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু আমরা খাবারটা দেই 2টার পরে, ঠিক আছে, একটু লেট করে খাবারটা দেই, কারণ এই খাবারটা যেন একটু মুরগি পেটের মধ্যে রাত্রে থাকে। এবং একটু এদিকে আসুন দেখাই যে আমাদের যে এই খাবারটা কিন্তু এটা কিন্তু মুরগির স্বাস্থ্যের জন্য না, এবং এই ভিটামিন আছে এটার মধ্যে, কিন্তু মুরগির স্বাস্থ্য হওয়ার জন্য এই খাবারটা হইতেছে লেয়ারের ডিম পাড়ার জন্য এই খাবারটা, ঠিক আছে। এই খাবারটা শুধু লেয়ারকে দেওয়া হয় যেন ডিম পারে। এখন এই খাবারটা যদি আমরা একটু লেট করে দিই, তাহলে কিন্তু যদি মুরগিগুলা রাত্রে 9টার সময় যদি মুরগি খাবারগুলো খায়, তাহলে কিন্তু এই রাত্রে পেটে খাবারটা থাকে। তাহলে আমরা জানি, এই ডাক্তারের কাছেও শুনছি যে মুরগির এই পেটের ভেতরে যে ডিমটা উৎপাদন হয় সেটা কিন্তু ওভারনাইট, যেটা এই রাত্রে আর কি পেটে ডিমটা পরিপূর্ণ হয়, সকাল ভোরে খাবারটা খেয়ে পারে আর কি। তো এখন যদি আমাদের এই খাবারটা যদি এই বিকাল টাইমে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু রাত্রে মুরগির পেটটা খালি থাকে, ডিমটা এই সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে এখন বাজে প্রায় 2:30, আমি যখন ভিডিওটা করতেছি, তো এই টাইমে আমি খাবারটা দিতেছি, কারণ এই টাইমে খাবারটা দিলে একটু খাইতে খাইতে একটু রাত হয়ে যাবে। তখন কিন্তু মুরগির পেটটা, যখন লাইটগুলো বন্ধ করে দেব, তখন কিন্তু মুরগির এই পেটের মধ্যে অনেক খাবার থাকবে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, এদিকে একটু আসো, যে এই খাবারের মধ্যে কিন্তু কিছু পাথর আছে, এই যে সাদা সাদা পাথর। এই পাথরগুলো মূলত কেন ব্যবহার করে আপনারা কি জানেন? ঠিক আছে, যে আমার এই হাতের মধ্যে দেখ, এই পাথরের নাম হচ্ছে লাইমস্টোন পাথর। এই পাথরটা কেন ব্যবহার করা হয়? এই পাথর কিন্তু মুরগির পেটে কিন্তু হজম হয় না, মুরগি যেভাবে খাইতেছে সেভাবে কিন্তু মুরগির মলের সাথে বের হয়ে যেতেছে। এখন এই যে মুরগির খাবারগুলা কিন্তু এই মুরগি কিন্তু আর এই চিবে খায় না। এখন আমি খাবারগুলো দিয়ে দেখাই যে লাইমস্টোনটা কেন ব্যবহার করে, আমি বলি একটু। এই যে আমি খাবারগুলো দিলাম এখানে, ঠিক আছে। এখন এই যে মুরগিগুলা যে এই খাবারগুলা খাইবে, ঠিক আছে, এগুলা কিন্তু মুরগি কিন্তু দাঁত নাই যে মুরগি চিবায় খাইবো। এখন এই মুরগি যখন এভাবে খায়, তখন কিন্তু এই যে পাথরটা কিন্তু এই মুরগি পেটে যাইতেছে। পেটে যাওয়ার পরে এই খাবারের সাথে পাথরটা কি করে, পাথরটা মুরগি পেটের ভিতরে যায়, এই যে এই খাবারের সাথে ঘর্ষণ, এভাবে ঘর্ষণ করে, ঠিক আছে। ঘর্ষণ করার পরে খাবারগুলা কিন্তু হজম হয়। এই পাথরটা অ্যামাইনো অ্যাসিড এই হিসাবে কার্যকর আর কি। মুরগির পেটে যে গ্যাস হয়, খাবার হজম করে, এই পাথরটা এই কাজটা করে। এবং এই পাথরটা, এই যে লাইমস্টোন পাথরটা, এই মুরগির ডিমের কুসা শক্ত করতে সাহায্য করে। তাহলে একটি পাথর যে কতগুলা কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই পাথরটা কিন্তু কোনো হজম পেটে হজম হয় না, কিন্তু তার যে কতগুলা কাজ সেটা আমি বলার চেষ্টা করলাম আপনাদেরকে, যে তার বহুত কাজ, কিন্তু সে হজম হয় না। সে যেভাবে খাইতেছে মুরগি, সেভাবে মুরগি পেট দিয়া বের হয়ে যেতেছে। এখন বুঝাইতে পারছি যে এই পাথরের ঘর্ষণে মুরগির যে পেটে যে ভুট্টাগুলা যায়, এগুলা কিন্তু হজম হয় এবং ডিমের কুসা এই শক্ত করতে সাহায্য করে। এবং পেটের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ধরেন এই খাবারটা খাওয়ার পরে যদি এই ভুট্টার সাথে যদি এই লাইমস্টোন পাথরটা না দেয়, তাহলে কিন্তু মুরগির ডিমই পারতে পারবে না, কারণ যে খাবারটা খাইবো সেই খাবারটা পেটের মধ্যে জমে থাকবে, হজম হবে না। হজম না হলে কিন্তু এটা মুরগি শরীরে নিতে পারবে না। তো এখন আমি এই মুরগিকে খাবার দিব। তাহলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইবো, সেটা হচ্ছে এই এখন প্রায় আড়াইটা উপরে বাজে গেছে। আমি এখন মুরগি খাবার দিব, এই যে এইভাবে ডুঙ্গা দিয়ে দিয়েছি, ডুঙ্গা দিয়ে দিব। তারপর আরেকটা জিনিস দেখাই,
আচ্ছা, আপনারা লেয়ারের ক্ষেত্রে যেই ভুলটা কখনোই করবেন না সেটা আমি দেখাই একটু। এই যে আমার এই হাতে কিছু কাবার নিলাম আর এই হাতে কিছু কাবার নিলাম, দেখাই। এখন আমার হাতে 2 ধরনের কাবার আছে, ঠিক আছে। এই যে এখানে শুধু ভুট্টা আর এইখানে কিন্তু অনেক এই যে গুঁড়ো মিহি গুঁড়োগুলা কাবারগুলা, এখানে সয়াবিন আছে, হ্যাঁ, তারপরে এই কুড়ো আছে, ভিটামিন মিনারেল। এইগুলা কি করি আমরা, যখন মুরগি যখন এই ভুট্টাগুলাকে মানে কে শেষ করে দেয় তখন কিন্তু নিচে কিন্তু শুধু এই গুঁড়ো কাবারগুলো থাকে। তখন আমরা কি করি, এগুলার আমরা এই পরিষ্কার করে ফেলে দেই। কিন্তু এমন করা যাবে না, এটা করতে হবে এই গুঁড়ো খাবারগুলোকে মুরগিদের ভালোভাবে, হ্যাঁ, খাওয়াইতে হবে। না হলে ডিমের উৎপাদন কমে যাবে, মুরগির টুকরি বেড়ে যাবে, হ্যাঁ, অনেক মিনারেল ভিটামিনের ঘাটতি দেখা দেবে যদি এই গুঁড়ো খাবারগুলো আমরা না খাওয়াইতে পারি। আমরা কি করি, যে ভাবি যে মানে ভুট্টা খাওয়া হয়েছে মানে খাবার খাওয়া শেষ। এটা প্রথমত যখন আমি কামড় দিছিলাম তখন আমার ধারণা ছিল যে গুঁড়া খাবার মনে হয় খাবে না, এগুলা খেতে পারে না, কিন্তু এমন ধারণা ভুল, ঠিক আছে। এই গুঁড়া খাবারগুলো অবশ্যই মুরগিকে খাওয়াইতে হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কত % করে খাবার দিতে হবে। যদি সকালে খাবার দিই 100% খাবারের মধ্যে সকালে দিব 40% খাবার সকাল টাইমে দিব, এবং 60% খাবার দিব আমরা এই বিকালে, যেন এই খাবারটা মুরগির পেটে দীর্ঘক্ষণ থাকার জন্য বলছি। সেক্ষেত্রে রাত্রেবেলা যেন খাবারটা একটু বেশি খাইতে পারে, সে কারণে আমরা সকালে খাবারটা কম দিয়া বিকালে খাবারটা আমরা একটু বেশি দিই, যেন মুরগির এই পেটটা বড় থাকে। তাহলে আজকে আমি এই ভিডিওটা ছিল যে লেয়ারকে কয় বেলা খাবার দিতে হয় এবং কখন কিভাবে দিতে হয়, সকালে কত %, বিকালে কত %, সেটা দেখানোর চেষ্টা করছি। আর যে খাবারের মধ্যে যে আমাদের লেয়ারের খাবারে যে পাথরটা ব্যবহার করে, সাদা একটা পাথর, এই পাথরের নাম হচ্ছে লাইমস্টোন পাথর। সেটা কোন কাজে ব্যবহার করা, মানে পাথরের কাজটা কি সেটা কিন্তু আমি বলছি, যে এই পাথরের কাজটা এবং খাবার নিয়ে আজকে কথাটা আমি বললাম। আশা করি বুঝতে পারছেন। তা আমি আজকে লেয়ারকে কয়বার খাবার দিতে হয় এবং এই কত % করে খাবার সকাল বিকাল দিতে হবে সেটা আমি বলার চেষ্টা করছি। এবং আমাদের এই যে লেয়ার খাবারে কিন্তু একটা পাথর ইউজ করে, সেই পাথরটার নাম আমি বলছি লাইমস্টোন একটা পাথর। এই পাথরের যে কার্যকারিতা, যেটা পাথরটা কেন ব্যবহার করা হয়, পাথরটা এই মুরগির পেটে যে হজম হয় না তারপরও কেন ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি বলছি। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই 2টা সম্পর্কে আমি ধারণা আপনাকে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।